ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিতে জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 2রা মাঘ 1348 সাল শুক্রবার শ্রী ঠাকুর প্রাতঃনিবৃত্তে নিবাসে বিছানায় বসে আছেন। দক্ষিণাস্য হয়ে চশমা চোখে দিয়ে বিশিষ্ট মনে নাদকারণীয় ইন্ডিয়ান মেটেরিয়া মেডিকা পড়ছিলেন। এইবার ওষুধ মেলায় খুশি বললেন, তামাক সাজ। কালিদাস মা তামাক সেজে দিলেন। মালদহের একটা দাদা গুরুতর অসুস্থতার সংবাদ জানিয়ে কাল একখানা চিঠি এসছে। সেই থেকে শ্রী ঠাকুর ডাক্তারি বই ঘাঁটছেন। কেষ্টদা, বীরেন্দা, হরিপদদা, প্যারিদা, কালিদা প্রভৃতির সঙ্গে মাঝে মাঝে আলাপ করছিলেন। শ্রী ঠাকুরকে অতটা উদ্বিগ্ন হয়ে প্রফুল্ল জিজ্ঞাসা করল, অসুখ বিসুখ সম্বন্ধে কত চিঠিই তো আসে, সব ক্ষেত্রেই তো আপনাকে এতখানি উদ্বিগ্ন ও ব্যস্ত সমস্ত হতে দেখি না। ক্ষেত্র বিশেষের আপনার এই বিশেষ উদ্বেগের কারণ কি? শ্রী ঠাকুর একটু হেসে বললেন, উদ্বেগ নিয়ে আমি আছি, তবে তোমরা স্বাবলম্বী হয়ে ওঠো যদি, সেও আমার আনন্দ। সেই জন্য অনেক সময় কাউকে কাউকে নাকানি চুবানি খেতে দেখেও রা করি না, আবার সাহায্য করলেও সামনাসামনি করি না, করি পরোক্ষভাবে, যাতে সে হাল ছেড়ে না দেয়। মানুষের এমন দোষ, তারা যেন নাবালক ও পঙ্গু হয়ে থাকতেই ভালোবাসে। আমার একটু সাহায্য পেলেই গা ঢিল মারে। সেই সাহায্যের উপর দাঁড়িয়ে যে আরও চেষ্টা করে কৃতি হবে, তা আর হয় না। তাই আমি নজর রাখি সবার উপর, কিন্তু সবসময় সবাইকে হাত বাড়িয়ে দিই না। তবে যখন দেখি কেউ হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছে, তখন আর স্থির থাকতে পারি না। আমার রকমটাই কী রকম জানো? ধরো তুমি একজনকে সাঁতার শেখাচ্ছ, কেবলই যদি তাকে তুমি ধরে থাকো, তাহলে সে কিন্তু তার সাঁতার শিখতে পারবে না। মাঝে মাঝে তাকে ছেড়ে দেওয়াই লাগবে। কিন্তু সেই অবস্থায় সে হয়তো একটু আধটু জল খাবে, কিন্তু এমনই করেই সে সাঁতার শিখবে। আবার যদি শেখে, আবার যদি দেখো ছেড়ে দেওয়ার ফলেও সে ডুবে যাচ্ছে, তখন তাকে ধরা ছাড়া উপায় কি? এই যে বলছি, এ হলো বুদ্ধি করা কথা। আমার মন চায় না যে তোমাদের কারো গায়ে একটু কাঁটার আঁচড় লাগে। তাই তোমাদের অসুবিধা দেখলে আমি ভিতরে ভিতরে অধীর হয়ে পড়ি। তার দরুন তোমাদের যতখানি সংগ্রাম করতে দেওয়া উচিত, আমার তা দিতে পারি না। বলতে পারো কেন সে সুযোগ দেন না? কিন্তু এখানেই আমার স্নেহ দৈবল্য। আমি সবসময় ভাবি যত কষ্ট আমার উপর দিয়ে যাক, আর সবাই সুখে থাক। জীবন বড় প্রিয় এবং তা সবারই কাছে। এই জীবন দীর্ঘতর হোক, নিরাবিল হোক, সুখকর হোক, সবারই, সেটাই আমার সত্তার সুধা। তাই ক্ষুদিতের মতো হন্যে হয়ে ছুটে মানুষের পাছে। আমি জানি কেউ ব্যর্থ বা ব্যথিত হলে সে বেদনা আমাকেই সইতে হবে। তাই নিজের স্বার্থে, নিজের গরজেই যতটুকু পারি করি। যে কারোর জন্য প্রাণপণ করলেও আমার মনে হয় না যে যার করার সবটুকুই করেছি। সবসময় ভাবি করতে বাকি থাকলো কোনটুকু। আমার অন্তরের ছবিখানা যদি কেউ দেখতে পেত, তাহলে সে বুঝতে পারত ভালোবাসার কী জ্বালা, ভালোবাসার কী দায়। তবে আমি তোমাদের লাখ ভালোবাসি না কেন, সেটা তোমাদের সম্পদ নয়, কিন্তু তোমাদের তরফের ভালোবাসাই কিন্তু তোমাদের মূলধন। এইটুকু খাটিয়ে তোমরা তরে যেতে পারো, তরিয়ে দিতে পারো মানুষকে। প্রত্যেকের চোখ, মুখ, চেহারা, চাল চলন, কাজকর্ম মধ্যে আমি লক্ষ্য করি ভালোবাসা কতটুকু জাগালো তার মধ্যে। কারো মধ্যে যখন দেখি অকৃত্রিম অনুরাগের একটি পাপড়ি মেলেছে, তখনই যেন আমার অন্তর্রাজ্যে উৎসব লেগে যায়। কতবার রোমন্থন করি সেই স্মৃতি। আমাকে কেউ ভালোবাসে কিনা তার পরখ হলো কিন্তু তার পরিবেশে। পরিবেশের সঙ্গে ইষ্টানুগ সংগতি নেই, পরিবেশের জন্য স্ততদায়িত্বে দরদের সঙ্গে ভাবা নেই, করা নেই, অথচ তোমাকে ভালোবাসি, এমনটা হতে পারে না। এই ভালোবাসা মানুষের সামর্থ্যকে বাড়িয়ে দেয়। সে যে কতভাবে কতজনের পূরণ করতে থাকে তার লেখাজোখা নেই। মানুষের উপাস্য হলেও পুরুষোত্তম, অর্থাৎ সর্বোত্তম পূরণ স্বভাব সম্পূর্ণ মানুষ। পুরুষোত্তমের পূজারী যখন হয় মানুষ, তখন থেকেই সে হয় পূরণব্রতী, সেবাব্রতী। তখনই সে পুরুষ নামের যোগ্য হয়। তার আগে পর্যন্ত সেই কাপুরুষ। কাপুরুষের স্থান নেই জগতে।
সে মানুষের গলগ্রহ হতে পারে, কিন্তু কাউকে গলায় গ্রহণ করে বইতে পারে না। এই যেমন আছে, আবার এ কথা ঠিক, কেউ যদি অকপট আর্ত হয়, সেও কিন্তু মানুষের প্রাণের দায় উদ্বেগ করে তার কর্মশক্তিকে সঞ্চালিত করে আত্মরক্ষার উপায় করতে পারে। ভগবান অসহায় করেনি কাউকে, সব অবস্থায় মানুষের জন্য পথ করে রেখেছেন। যারা কপট, নিষ্ঠাহীন, দোলনবন্ধা, তাদের মুশকিল সবচাইতে বেশি। কারোর জন্য আমার করবার প্রাণ শীর্ণ নয়, কিন্তু আমি যেমন দেই, প্রাপ্তি ঘটে তার তেমনতর। অনেকেই লেখে, বলে, ভাষায় কত চাকচিক্য, কিন্তু তাদের মুখ যা বলে চোখ তা কয় না। আবার কতজনে আছে নংলা গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু সর্ব অঙ্গের ভাষা দিয়ে প্রাণে দাগ দিয়ে যায়। একটা দাদা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমার বিপদ আপদে পড়ে আপনাকে যখন আকুলভাবে ডাকি, তখন কি আপনি ডাক শুনতে পান? শ্রী ঠাকুর স্মিত হাসছে, তোমাদের অন্তরে ঠাকুর যখন শুনতে পান, তখনই তোমার শোনার সামিল হয়। ঠাকুর আমাদের ছেড়ে নেই কাউকে, তিনি সবার সঙ্গেই আছেন। ফল কথা, কেবল তিনি আছেন বহুরূপে, বহুভাবে। আমরা যেখানে যতখানি বিমুখ তার প্রতি, তিনিও সেখানে ততখানি অপ্রকট আমাদের কাছে। জানতে অজান্তে তার সঙ্গেই ঘর করছি আমরা। তার দেওয়া যা কিছু সবই চাই আমার, কিন্তু এমনই অকৃতজ্ঞ যে তাকে চাই না। তবু তিনি বিমুখ হন না আমাদের প্রতি। প্রতীক্ষায় কাল গণেন, কবে চাইব তাকে। যেদিন সত্যি করে তাকে চান, সেদিন সব জুড়ে, সব ভরে, সব শূন্যতায় আকাশে ব্যপ্ত হয়ে তিনি ধরা দেন আমাদের কাছে। ঠাকুর আমাদের কি যে সে ঠাকুর, এই বলে গান ধরলেন। ও তার গুণের কথা কইব কেমনে, সে যে গুণাতীত পরম রতন। বরাবর আবেগ ভরে গানের একটি কলি গাইতেছেন। গাইতে গাইতে চোখের কোন অশ্রুসিক্ত হয়ে উঠল। একটুক্ষণ চুপচাপ থাকলেন, খানিকটা বাদে গুঁড়ো স্বরে বললেন, আমি আমার তাল পালাম না। পরমপিতা যে কাণ্ড করিতেছেন তিনি জানেন। আজ একটা গম্ভীর সুখ সমৃদ্ধ রহস্য ঘনিয়ে উঠেছে প্রকাশ্য দিব্যলোকে। এই জালের ঘরে ঠিক যেন ঠাওর পাওয়া যাচ্ছে না। কোথায় বসে আছি, সবাই কার সামনে বসে আছি। এমন সময় একটা মোটরের হর্ন শুনে শ্রী ঠাকুর বললেন, দেখে আয় তো কে আসলো। হরিপদদা খবর নিয়ে এসে বললেন, খেপুদা পাবনা যাবেন, তাই ভূপেশদা গাড়ি নিয়ে এসছেন। শ্রী ঠাকুর, এখন আবার পাবনা যাবি কেন রে? হরিপদদা, তা তো জিজ্ঞাসা করিনি। শ্রী ঠাকুর, অনুসন্ধিসও নিরেট রকমের যদি চলো, তাতে কিন্তু ধর্ম হবে না। কোনো কাজ যদি পাঠাই ভেবে নেবে কি উদ্দেশ্যে আমি পাঠিয়েছি, এবং সেই উদ্দেশ্য পূর্ণ করতে, সিদ্ধ করতে যতটুকু যা যা করা লাগে ক্ষিপ্রভাবে করে আসবে। যখন যা করবার তাই যদি পূর্ণভাবে নিখুঁতভাবে করতে অভ্যস্ত হও, তার ভিতর দিয়েই ধীরে ধীরে পূর্ণতার পথে এগোতে পারবে। নচেত পূর্ণতা একটা হাওয়ার নাড়ু। মানুষ ভাবে কর্মগুলি জীবন যৌবনের গৌণ ব্যাপার, কিন্তু ইষ্টার্থ পূরণই কোনো কর্ম গৌণ জিনিস নয়। তাই আধখোচড়াভাবে তা করা ভালো না। ওতে নিষ্ঠা অনুরাগের ব্যত্যয় হয়। সব কাজে চোখটা নিবি, আমার মনটা নিবি, আমার চিন্তাটা নিবি, আমার ধান্দাটা নিবি আমার। এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে আবেগ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো তাফালের মধ্যে থেকে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। আমার কাছে বাবা নগদা নগনি উমাদা চিজ এখনই হাতে কলমে কর, এখনই পাও, এখনই হও, তোরা বানাত বানাত বনি যায়। এসব ঢিমে তোতলা কথা আমার ভালো লাগে না। কথা শেষ হতেই হরিপদদা দ্রুত পদে গিয়ে জেনে আসলেন টাউনের কয়েকজনের সঙ্গে দেখা করবার কথা আছে, সেই জন্য খেপুদা যাচ্ছেন। কারো কারো সঙ্গে দেখা করবার কথা আছে, তা তিনি কিছু বলেন। শ্রী ঠাকুর প্রীতিস্নিগ্ধ কণ্ঠে ডাক দিলেন, হরিপদ। ডেকে একটুক্ষণ হরিপদদার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। চোখ মুখ দিয়ে করুণা ও মমতা ঝরে পড়ছে। স্নেহস্বরে বললেন, আমার কথায় তো মন টন খারাপ হয়নি তো? কি জন্য আমি কি কই তা বুঝিস তো? হরিপদদা, আপনার কথায় কোনোদিন আমার মন খারাপ হয় না। মন খারাপ যা হয় সে নিজের চলার ত্রুটির জন্য। দয়া করে আপনি আমার ভুল ত্রুটিগুলি মাঝে মাঝে দেখিয়ে দেন, এটাকে আমার সৌভাগ্য বিবেচনা করি। শ্রী ঠাকুর, তোমরা সবাই নিজেদের দোষ ত্রুটি নিজেরাই যদি ধরতে পারো সেই ভালো। আবার
আমি বা অন্য কেউ ধরিয়ে দিলে ক্ষুব্ধ না হয়ে যদি নিজেকে উপকৃত মনে করো ও প্রসন্ন চিত্তে আত্মসংশোধনে লেগে যাও, তাহলে বুঝতে হবে তোমরা মঙ্গলের পথে চলছো। কেউ নাম ধ্যান করে কিনা তার একটা মস্ত ফরক হচ্ছে এই যে সে আত্মবিশ্লেষণের মুখর কিনার। অকৃতকার্যতার জন্য অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজেকে দায়ী করো কিনা। এই অভ্যাসের এমন যে এতে দেখতে দেখতে শোনা ফলে এমনতর মানুষের সাহচর্যে বহু লোক উপকৃত হয়। দেখো, তুমি আমি দুনিয়ায় কিছু করতে পারি না। ধরো তোমার 5টি ছেলে আছে, তাদের জন্য তুমি একটা সোনার পাহাড় করে রেখে গেলে। তাদের যদি চরিত্র না থাকে, যোগ্যতা না থাকে, ওই সোনার পাহাড় শেষ করে তাদের বড় বেশি দিন লাগবে না। কিন্তু তাদের মধ্যে চারিত্র ও কর্মদক্ষতা স্ফুরণ করে দিয়ে যদি যেতে পারো, যদি, তাহলে দেখবে তারা প্রলয়ের নষ্ট পাবে না। সেই অবস্থায় পড়ুক জাপানি দলের মতো ঘুরে ফিরে জায়গায় এসে দাঁড়াবে। আবার আশার কথা এইটুকু যে প্রত্যেক মানুষের ভিতরে অল্প বিস্তর শ্রদ্ধা আছে এবং শ্রাদ্ধহ দেবচরিত্র দেখলে মানুষের অন্তর্নিহিত শ্রদ্ধার একটা সদ্গতি হয়, আর এর ভিতর দিয়েই মানুষের চারিত্র অর্জনের সমর্থ হয়। সেই জন্য আমি কই তোমাদের চরিত্র শ্রদ্ধাময় হোক, শ্রাদ্ধ হোক, তাতে তোমাদেরও মঙ্গল, দুনিয়ারও মঙ্গল। এছাড়া আর সব ফক্কিকারী। ছেলেবেলা থেকেই আমার এক ব্যবসা, সে হলো মানুষ চাওয়া। একটা সাম্রাজ্যের বিনিময়ে আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই। আবার একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতুর করে দিতে হয়, তাতেও আমি কুণ্ঠিত নই। মানুষের শরীর চিরস্থায়ী নয়, যদিও ইচ্ছা করে এই শরীর নিয়ে বেঁচে থাকি অনন্তকাল। যাই হোক, আমি থাকতে থাকতে যদি দেখে যেতে পারি যে তোরা কতগুলি মানুষ হয়েছিস, এমন মানুষ যারা কোনো প্রবৃত্তির কাছে কাবু হয় না, ধর্ম, ইষ্ট, কৃষ্টি, যাদের জান প্রাণ হাড় মাস, তাহলে জানবো মনুষ্য জীবন আমার সার্থক। তখন তোরাই পারবি দুনিয়াকে ঢেলে সেজে নিতে। আমি যা দিয়ে গেলাম সেই দাঁড়াগুলি যদি ঠিক ঠিক থাকে, তাহলে নীতি বিশৃঙ্খলা সৃষ্টি হবার সম্ভাবনা কম। যেমন শুনেছি শঙ্করাচার্য থেকে শুরু করে এই যে সংসার অসার, মায়াম, নারী নরকের দ্বার ইত্যাদির কথা ঘোষিত হয়েছে, তাতে অদৌ ভালো হয়নি। ইষ্টহীন সংসার তো অসারই, মায়াময়ই। কিন্তু যে সংসারে বেঁচে থাকতে হচ্ছে, বেঁচে থাকার জন্য তাকে অসার করে না রেখো, মায়াবদ্ধ করে না রেখো। ইষ্টের সেবায় লাগিয়ে সারি করে তুলি না কেন, মায়ামুক্ত করে তুলি না কেন? মায়ামুক্ত হওয়া বলতে আমি বুঝি মায়াকে সীমিত করে না রাখা। ধরো তুমি পুত্রের প্রতি অফুরন্ত মমতাশীল, আমি বলি পুত্রের প্রতি তুমি অফুরন্ত মমতাশীল থাকো, তাতে ক্ষতি নাই। কিন্তু মমতা ওইখানেই যে সীমিত হয়ে না থাকে, তা ব্যাপ্ত হয়ে পড়ুক বৃহৎ বিশ্বের প্রতিটি সন্তানে। একদিন দেখবে সেই মমতা বিস্তার লাভ করে তৃণলতা, পশু পাখি, স্থাবর জঙ্গম সব কিছুকেই আলিঙ্গন করবে। একতার লোহা দেখে তাকেও হয়তো চুমু দিতে ইচ্ছা করবে, যেমন দিতে ইচ্ছা করে ছেলের মুখে। কিন্তু এই পরিণতির জন্য চাই ওই ইষ্টসূত্র ইষ্টের জন্য যদি তোমার পুত্র হয়, পুত্র স্নেহ হয়, তবে ওই ইষ্টানুরাগে এরোপ্লেনে চড়ে তোমার পুত্র স্নেহ বিশ্ব পরিক্রমা বের না হয়ে পারবে না, কারণ তারই যে সব। আবার নারীকে নরকের দ্বার কেন করে রাখবে? সে হোক মা, সে হোক সহধর্মিণী, সে হোক ধাত্রী, পাত্রী, বৃদ্ধিদাত্রী, সে স্বামীর বংশানুক্রমিক শুভ সম্পদগুলিকে মূর্ত করে তুলুক তার গর্ভজাত সন্তানে। সে দাবি হোক মূর্তিমতী কল্যাণী হোক, সে নরকের দ্বার হতে যাবে কেন? তাতে আর সার্থকতা কি? অমন্তর কথায় আমার মনে হয় খানিকটা অভিভূত প্রসূত। অবশ্য মূল বক্তা কোনো প্রসঙ্গে কী উদ্দেশ্যে বলেছেন সেটা না বুঝে একটা রায় দেওয়া সমীচীন নয়। তিনি হয়তো বলতে চেয়েছেন নারীকে পুরুষের যেখানে শুধুমাত্র ভোগের ইন্ধন করে ব্যবহৃত করে, নারী সেখানে নরকের দ্বার হয়ে ওঠে। আর সে কথা ঠিকই, কিন্তু এই অস্বাভাবিক জিনিসটার উপর আমরা অত জোর দিতে যাই কেন? ঋষি মহাপুরুষের দেশে আমরা তো শ্রী ভগবানের বাণী জানি, ধর্মাবিরুদ্ধ ভূতেষু কর্মহস্মি ভরতস্ব। ধর্মের অবিরুদ্ধ সে কাম তিনি, তা অবিনশ্বর নয়। আমরা কামকে
কামিনীকে অমন করে নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ করে যদি তুলি, তাহলে আমাদের ঘরে ঘরে আবার বালগোপাল হামাগুড়ি দিয়ে বেড়াবে। যেভাবে কই সেভাবেই বিয়ে থাওয়া ও দাম্পত্য জীবন নিয়ন্ত্রিত করো সমাজে। দেখো ক্যাসেন মাল সব আসে, এইসব বাবা বিজ্ঞান, এর মধ্যে আবোল তাবোল নেই। শেষে ঠাকুর মাতোহারা হয়ে কথা বলছেন। ঝর্ণার জলের মতো কথাগুলি একটা প্রচণ্ড বেগে সঙ্গে বয়ে বের হচ্ছে। সেই বেগের আবেগ বন্যায় ভেসে যাচ্ছে প্রত্যেকের অন্তরের যত মালিন্য, অন্ধকার গহ্বরের যত চীর্ণ জঞ্জাল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।